তো আপনি যখন আবার বিয়ে করবেন তখন আপনাকে দেখতে হবে যে আপনার খরচ, সংসার, বউ, বাচ্চা, ভবিষ্যতে বাচ্চা হবে, বাসা ভাড়া বাড়বে, আপনি কত হলে চলতে পারবেন। আপনি আবার কোম্পানির পলিসির বাইরেও তো আপনাকে ওরা বেতন দিতে পারবেন না। আপনি এটা রেঞ্জ করতে পারেন যে ঠিক আছে, আমি আমার ফ্যামিলি আছে, এখানে বাসা ভাড়া নিতে হয়, সব মিলিয়ে আমার সে 50,000 টাকা বা 70,000 টাকা হলে পাই কেন। কিন্তু আপনার মাথার মধ্যে থাকতে হবে যে ওই পজিশনের বেতন 70,000 টাকা। যদি ওই পজিশনের বেতন 50,000 টাকা, আর আপনি যদি ভাবেন যে আমি এখন 70 বলে 70 আদায় করে নেবে, আনলেস ইউ আর অ্যান এক্সেপশনাল ক্যান্ডিডেট, তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে না। আপনার যদি খুবই ইমার্জেন্সি থাকে যে যে আমার 50,000 টাকা বেতনের চাকরি হলো, আমি আই ক্যান ম্যানেজ, কোথাও কাটছাট করে হলো, তখন আপনি বলবেন যে আই নিড অ্যারাউন্ড 50+, উইচ তখন ওনারা বলবেন নাম্বার বলেন 50, 55, 50, আবার 60-70 বললে ওনারা নেগোসিয়েটই করবেন না। আপনি যদি 55 বলেন, যে ওনারা হয়তো বলতে পারেন যে না 55ই দিব, আমাদের স্যালারি 50,000, আর যদি মনে করে যে না আমরা আপনাকে 50 দিতে পারবো, জয়েন করবেন কিনা, দেন ইটস আপ টু ইউ টু অ্যাকসেপ্ট ইট। বাট ওনারা আপনার মধ্যে আগুন দেখতে হবে, আলো দেখতে হবে, যে এই লোকটা আমাদের অফিসে আসলে আলো জ্বালাবে। তখন স্যালারি সেকেন্ডারি হয়ে যায়, টাকা নিয়ে ওনারা আর চিন্তা